জানলে অবাক হবেন, শুধু ধর্মীয় রীতি অনুসারে নয়, রোজা রাখার বৈজ্ঞানিক অনেক সুফলও রয়েছে। 1 মাস রোজা রাখলে শরীরে অনেক শরীরবৃত্তীয়, জৈব রাসায়নিক, বিপাকীয় ও আধ্যাত্মিক পরিবর্তন ঘটে। গবেষণায় দেখা গেছে, রমজানের প্রথম কয়েকদিনে রক্তে শর্করার মাত্রা ও রক্তচাপ উভয়ই কমে যায়। শরীর পরিষ্কার করার প্রক্রিয়া শুরু হয় এবং প্রথম কয়েকদিন সবচেয়ে কঠিন, কারণ এ সময় সাধারণত মাথা ব্যথা, মাথা ঘোরা, বমি বমি ভাব ও তীব্র ক্ষুধা লাগার সমস্যা দেখা দেয়। রমজানের প্রথম সপ্তাহের পর শরীর উপবাসের সময়সূচির সঙ্গে খাপ খাইয়ে নিতে শুরু করে ও পরিপাকতন্ত্র বিশ্রাম নিতে সক্ষম হয়। পাচনতন্ত্র শরীরের শ্বেত রক্তকণিকাগুলো আরও সক্রিয় করতে সাহায্য করে। একই সঙ্গে শরীরকে আরও পরিষ্কার করে, নতুন কোষ গঠন করে এবং শক্তি যোগায়। এ পর্যায়ে অঙ্গগুলো তাদের মেরামত প্রক্রিয়া শুরু করে। অর্ধেক রমজানের পর থেকে শরীরে শক্তির মাত্রা বাড়তে শুরু করে। এ সময় মন মেজাজ ভালো থাকে ও মস্তিষ্কের কার্যকারিতাও বাড়তে শুরু করে। এ পর্যায়ে কোলন, লিভার, কিডনি, ফুসফুস ও ত্বকের টক্সিন দূর করে ডিটক্সিং করে। রমজানের শেষের 10 দিনে শরীর রোজায় অভ্যস্ত হয়ে পড়ে, ফলে আপনি আরও উদ্যমী হয়ে পড়বেন। উন্নত স্মৃতিশক্তি ও একাগ্রতাও থাকবে। এ সময় অঙ্গগুলো তাদের নিরাময় প্রক্রিয়া শেষ করে এবং একবার সব টক্সিন অপসারণ হয়ে গেলে শরীর তার সর্বোচ্চ ক্ষমতায় কাজ করতে সক্ষম হয়। রমজানের রোজা লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, প্লাটিলেট গণনা, উচ্চ ঘনত্বের লাইপোপ্রোটিন কোলেস্টেরল বাড়ায়। অন্যদিকে রক্তের কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডস, নিম্ন ঘনত্বের লিপোপ্রোটিন কোলেস্টেরল কমায় ও লিপোপ্রোটিন কোলেস্টেরল ঘনত্বও কমায়। তাছাড়া এটি শরীরের ওজন, কোমরের পরিধি, বডি মাস ইন্ডেক্স, শরীরের চর্বি, রক্তের গ্লুকোজ, সিস্টোলিক, ডায়াস্টোলিক রক্তচাপ ও উদ্বেগের মাত্রাও কমায়। এছাড়া দীর্ঘ 1 মাস রোজা রাখলে শরীরে ক্যান্সারের ঝুঁকি কমে। সুস্থ প্রাপ্তবয়স্কদের মধ্যে মস্তিষ্ক, হার্ট, ফুসফুস, লিভার, কিডনি, হিমাটোলজিক, এন্ডোক্রাইন প্রোফাইল ও জ্ঞানীয় ফাংশনের উন্নতি ঘটে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, রমজানের রোজা রাখার কোনো বিরূপ প্রভাব নেই। রোজা রাখার মাধ্যমে বিভিন্ন রোগের ঝুঁকি কমানো যায়, যা স্বাস্থ্যের উন্নতির জন্য একটি স্বাস্থ্যকর নন ফার্মাকোলজিক্যাল উপায়। যদিও রমজানের রোজা সব সুস্থ ব্যক্তির জন্য নিরাপদ, তবে যাদের ডায়াবেটিস মেলিটাস, করোনারি অ্যাটর্নি ডিজিজ, কিডনি ও চোখের রোগের মতো বিভিন্ন অসুখ আছে, তাদের উচিত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে তবেই রোজা রাখা। এছাড়াও রোজা রাখার অতিরিক্ত 5টি সুবিধাও রয়েছে। সপ্তাহে 2 দিন রোজা রাখলে অ্যালকেইমার ও পার্কিনসন্স ডিজিজ হওয়ার ঝুঁকি কমে যায়। রোজা রাখলে মস্তিষ্ক আরও শক্তিশালী হয়ে ওঠে এবং প্রোটিন উৎপাদন বাড়ায়, ফলে স্মৃতিশক্তির উন্নতি ঘটে। নিয়মিত রোজা রাখলে রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বাড়ে। 2007 সালের এক গবেষণা বলছে, রোজা ক্যান্সারের পাশাপাশি কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি কমানোর একটি কার্যকর উপায়। নিয়মিত রোজা রাখলে কমে ডায়াবেটিসের ঝুঁকি। হাসানুর আরিফিন, সমকাল।